বাংলাদেশ কি জিনিস আগামী দিনে বুঝবো। এইরকম যদি চলতে থাকে ইউনূস সাহেব, শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ অবস্থা আপনার হবে না, 1000 গুণ খারাপ হবে আপনার। লতিফ সিদ্দিকী সাহেবের মুক্তি যাবো না ভাই, আমাদের ওই জেল টেল নিয়ে ভয় দেখে লাভ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার বড় ভাই লতিফ সিদ্দিকী, তার ছোট ভাই আজাদ সিদ্দিকী, তার ছোট ভাই মুরাদ সিদ্দিকী। সিদ্দিকী পরিবারের 4 সন্তান: লতিফ, কাদের, আজাদ, মুরাদ। আজকে আমি জনাব আজাদ সিদ্দিকীর একটা বক্তব্য শুনলাম। হয়তোবা আপনারা সেই বক্তব্যটা শুনবেন বা শুনছেন, কারণ তিনি যে বক্তব্যটা দিচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, মানে দল মত নির্বিশেষে বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে যাদের অবস্থান, যাদের অন্তরটা মুক্তিযুদ্ধের উপর আঘাত আনলে কাঁদে, তাদের এই বক্তব্য শুনলে হৃদয় ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর বক্তব্য তিনি দিচ্ছেন, দৃঢ় কণ্ঠে, দরাজ গলায় তিনি স্পষ্টভাবে বলছেন যে ডক্টর ইউনূস সাহেব, আপনি যেভাবে চলতেছেন এইভাবে যদি চলতে থাকেন, শেখ হাসিনার চাইতে 100 গুণ না 1000 গুণ বেশি খারাপ পরিণতি হবে আপনার। এই কথা তিনি বলছেন। তিনি বলছেন যে যে ছাত্র, তিনি বললেন যে 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন তারাই করছেন, তারাই স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করাইছেন, আজাদ সিদ্দিকী বলতেছেন। কিন্তু তারা ক্ষমতার কাছাকাছি যান নাই, তিনি মুরব্বীদের কাছে বুঝেছেন, তারা মুরব্বীদের কাছে বুঝে দিয়ে তারা আবার চলে আসছেন। এখনকার ছেলেদের মতো তারা এত বুদ্ধিমান ছিলেন না, তারা এত চতুর ছিলেন না যে ক্ষমতার ভাগিদার হবেন, মন্ত্রী হবেন। তিনি এই কথাটা বললেন যে স্কুলের শিক্ষক হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে। তারপরে তিনি বর্তমান সরকারের যে উপদেষ্টা আছেন বা সহকারী উপদেষ্টা বিভিন্ন ব্যক্তি আছেন যারা বিদেশে থেকে, অতদিন বিদেশে থাকছে, দেশের মাটিতে তাদের কোনো অবস্থান ছিল না, তারা এখন দেশে এসে উপদেষ্টা হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে বললেন যে আমরাও তো লন্ডনে গেছি, আমরাও তো আমেরিকায় গেছি, সেখানে গিয়ে কীভাবে আমাদের তারা কী চোখে দেখে আমরা তো সেটা জানি, 3য় শ্রেণীর নাগরিক হিসেবে দেখে, আর তারা এসে আমাদের কী শিখাবে, তারাই শিখে যাবে। বাংলাদেশ কি জিনিস আগামী দিনে বুঝবো, এই কথাটা তিনি বললেন। তারপরে তিনি বললেন যে জনাব লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যে স্লোগান হয়েছে যে লতিফ সিদ্দিকীর 2 গালে জুতা মারো তালে তালে, এইটা লতিফ সিদ্দিকীর গালে মারার জন্য তারা বলে নাই, এইটা বলছে মুক্তিযুদ্ধের গালে জুতা মারার কথা তারা বলছে। এবং জনাব আজাদ সিদ্দিকী এটাও বললেন যে এখন প্রশ্ন 2টা, মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না। তিনি বললেন যে আমরা দল করতে পারি, যার যার মতো আলাদা আলাদা, সমস্যা নাই তো, এটা কোনো সমস্যা হলো? যার যেটা খুশি সেই দলে তিনি অংশগ্রহণ করবেন, সেই দলে তিনি নির্বাচন করবেন, রাজনীতি করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মুক্তিযুদ্ধ প্রশ্নে অবশ্যই সবাইকে একত্রিত হবে। মুক্তিযুদ্ধের এখানে দল মত ভিন্ন এরকম ভাবার দরকার না, এরকম ভাবা চলবে না। মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেন না, তিনি কিন্তু এটা স্পষ্টভাবে বললেন যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেন না, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করা যাবে না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, সিপিবি করেন, বা অন্য যে কোনো রাজনৈতিক দলের আপনি কর্মী নেতা, সমস্যা নাই। কিন্তু মুক্তিযুদ্ধ প্রশ্নে আপনাকে তো মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। একজন মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধ করছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তিনি যে কোনো দল করতে পারেন। তিনি আপনার কৃষক শ্রমিক জনতা লীগ করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, সমস্যা নাই। করবেই তো, রাজনীতি তারা করবে না, করবে। কিন্তু মুক্তিযুদ্ধ প্রশ্নে যখন মুক্তিযুদ্ধের উপর আঘাত আসবে তখন ওই দল মত ভাবা যাবে না, তখন মুক্তিযুদ্ধকে রাজনৈতিক দল দিয়ে বিবেচনা করা যাবে না, ভাগ করা যাবে না। এই কথাটা তিনি বললেন। আর একটা কথা তিনি বলছেন যে বঙ্গবীর জনাব কাদের সিদ্দিকী, তিনি 26 বছর ধরে কৃষক শ্রমিক জনতা লীগ এই রাজনৈতিক দলটা চালান। আর আজকে লতিফ সিদ্দিকীকে ধরে নিয়ে যাওয়া হয়, তার গালে জুতা মারার কথা বলা হয়, এটা লতিফ সিদ্দিকীর গালে না, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের গালে মারার তারা প্ল্যান প্রোগ্রাম করছে। এবং কঠিন ভাষায় কিন্তু অন্তর্বর্তী সরকারকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে ডক্টর ইউনূস সাহেব, এইভাবে যদি চলতে থাকেন আর এইভাবে যদি রিসেট বাটন পুশ করে আমাদের বাংলাদেশের যেভাবে জন্ম হলো সেটা যদি ভুলে দিতে চান, তাহলে শেখ হাসিনার চেয়ে 1000 গুণ বেশি খারাপ পরিণতি আপনার হবে। এটা স্পষ্টভাবে বললেন
জনাব আজাদ সিদ্দিকী, আমি সত্যিকার অর্থেই অবাক হয়ে গেছি। আমি এতদিন যাবত আমি জানতাম যে লতিফ সিদ্দিকী এবং জনাব কাদের সিদ্দিকী তারা দুই ভাই, হয়তোবা তাদের আর ভাই নাই বা থাকলেও তারা রাজনীতির সাথে জড়িত না, কিন্তু এখন দেখতেছি যে না, একই মায়ের সন্তান তো, যার কারণে তারা একই সুরে কথা বলেন, তাদের কণ্ঠের জোরটাই একই। জনাব লতিফ সিদ্দিকী তিনি অ্যারেস্ট হওয়ার পরে পত্রিকায় আমরা দেখলাম যে তার বয়স হচ্ছে 87 বছর বয়স। অথচ দেখেন তো, দেখে বোঝা যায় কিনা, মনে হয় যে 50-60 বছর বয়স। 87 বছর বয়সে তিনি স্পষ্টভাবে কথা বলেন, বক্তব্য দেন জোরালো কণ্ঠে, তিনি সুস্থভাবে হাঁটতে পারেন, মানে মোট কথা একজন সুস্থ সবল মানুষের মতো জনাব কাদের সিদ্দিকী। আর আজকে আজাদ সিদ্দিকীর বক্তব্য শুনলাম, একদম নেতার মতো বক্তব্য দিচ্ছে, হৃদয় জোরানো তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি কঠিনভাবে কথা বলছেন। আমার মানে যখন আমি তার বক্তব্যটা মানে ক্লিক করলাম, তখনই আমার কাছে মানে ভালো লাগা কাজ করলো, তার কণ্ঠটা যখন আমার কানে আসলো ভালো লাগা কাজ করলো যে হ্যাঁ, রাজনীতি করবেন, আপনি মুক্তিযুদ্ধ করছেন, করে আপনি বিএনপি করতেছেন, সমস্যা নয়, আপনি জাতীয় পার্টি, কৃষক শ্রমিক যন্ত্রলীগ, আওয়ামী লীগ, তাতে সমস্যা নেই, রাজনীতি তো আপনারা করবেন। কিন্তু মুক্তিযোদ্ধা কী জন্য? মুক্তিযুদ্ধ, রাজনৈতিক দল, তিনি এই কথাটা বললেন যে মুক্তিযুদ্ধ বারবার আসে না। মুক্তিযুদ্ধ যদি না হইতো তাহলে জেনারেল এরশাদ কি তিনি রাষ্ট্রপ্রধান হইতে পারতেন? তাহলে শহীদ জিয়াউর রহমান কি রাষ্ট্রপ্রধান হতে পারতেন? এমনকি বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি প্রধান উপদেষ্টা হতে পারতেন? এই প্রশ্নটাও তিনি করলেন যে যদি মুক্তিযুদ্ধ না হইতো, যদি এই বাংলাদেশ জন্ম না নিত মুক্তিযুদ্ধের মাধ্যমে, তাহলে এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারতেন? শহীদ জিয়াউর রহমান কি জেনারেল হতে পারতেন? এই প্রশ্নগুলো তিনি করলেন। আর শেষে যে কথাটা বললেন যে ওরকম জেল টেলের ভয় দেখায় তাদের কোনো লাভ নেই, তাদের কাছে জেল হলো ডাল ভাত, এই কথাটা বললেন আজাদ সিদ্দিকী। এবং আজাদ সিদ্দিকী আরও যে কথাটা বললেন যে জনাব লতিফ সিদ্দিকীর জামিন তিনি চাবেন না, মুক্তি তিনি চাবেন না। লতিফ সিদ্দিকী তিনি কিন্তু ওকালতনামায় সিগনেচার করেন নাই, তিনি বলছেন যে এই আদালতের ন্যায় বিচার দেওয়ার তার অধিকার তিনি হারায় ফেলেছেন, অতএব এই আদালতের কাছে আমি জামিন চেয়ে ন্যায় বিচার চেয়ে লাভ কি, যে কারণে তিনি সিগনেচার করেন নাই। তার ছোট ভাই জনাব আজাদ সিদ্দিকী বলতেছেন যে আমি লতিফ সিদ্দিকী, লতিফ ভাইয়ের মুক্তি চাইব না, কারণ এটা তো হবার কথা ছিল না। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, যাই কিছু হয়েছে সেইটা একটা রাজনৈতিক দলের সাথে হয়েছে বা ফ্যাসিবাদী বলা হয় তাদের সাথে হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ কি? মুক্তিযুদ্ধ দোষ কী করছে? বঙ্গবন্ধু কী দোষ করছে? এই কথা বলে তিনি শেষে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিলেন। যাই হোক, আমি যেইটা বলার জন্য আসলাম যে প্রকৃতপক্ষে জনাব আজাদ সিদ্দিকীর বক্তব্যটা সারা বাংলাদেশ প্রেমী, স্বাধীনতা প্রেমী, মুক্তিযুদ্ধ প্রেমী, বঙ্গবন্ধু প্রেমী যারা আছেন তাদের অন্তরে স্পর্শ করবে তার বক্তব্যটা, এটা আমি বিশ্বাস করি। এবং এই বক্তব্যটা প্রত্যেকটা মানুষের সামনে যাবে কোনো না কোনোভাবে এই বক্তব্যটা সবাই শুনবে এবং সবাই বাহবা দেবে। আজাদ সিদ্দিকী তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা এবং সাবেক সংসদ সদস্য, তার মানে হলো বিএনপি, তারপরও সমস্যা নাই, মুক্তিযুদ্ধ।